বর্তমানে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশনের নামে যখন বস্তাপচা ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়া ভরে গেছে, বাংলাদেশে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা কোনো ঢাক ঢোল পিটানো ছাড়াই বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে আধিপত্য বিস্তার করেছেন, সেই সাথে জিতে নিয়েছেন লাখো মানুষের মন। প্রিয় দর্শক, আপনারা কি বলতে পারেন এই সব কন্টেন্ট ক্রিয়েটর কারা? যদি বলতে না পারেন তবে সমস্যা নাই, আমরা এমনই তিনজন কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে প্রথমে যার সম্পর্কে জানবো তিনি হচ্ছেন রিপন ভিডিও। তিনি কথা বললে প্রতিটি লাইন হয়ে যায় কবিতা। ছন্দে ছন্দে কথা বলার গুণ তাকে খ্যাতি তো দিয়েছে, তারপরও সাধারণ জীবনযাপন মানুষকে করেছে আকৃষ্ট। সস্তা সব কন্টেন্টের ভিড়ে রিপন মিয়ার ভিডিও খুব আনন্দ দেয় মানুষকে। যেখানে থাকে না মানুষকে জোর করে হাসানোর কোনো প্রচেষ্টা, থাকে না অতিরঞ্জিত বা মশলাদার কোনো কথার ছড়াছড়ি। আর ঠিক সে কারণেই তার ভুলভাল ইংরেজিও মানুষ হাসি মুখে একসেপ্ট করে নেয়। রিপন মিয়া পেশায় একজন কাঠমিস্ত্রি, পড়াশোনা করেছেন তৃতীয় শ্রেণী পর্যন্ত। যতদূর মনে পড়ে রিপন মিয়াকে প্রথমে সোশ্যাল মিডিয়া দেখতে পাওয়া যায় 17-18 সালে। তখন তার দুই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। তার ছন্দে ছন্দে কথা বলার ভিডিও থেকে বাংলাদেশের একজন বড় ইউটিউবার গান বানিয়ে তার ইউটিউব চ্যানেলে আপলোড দেয় এবং বিনিময়ে পান মিলিয়ন মিলিয়ন ভিউ। সেখান থেকে বিস্তরভাবে পরিচিতি লাভ করেন রিপন মিয়া। এবার যাকে নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে নাদের অন্দগ্য। 2016 সালের 17 ডিসেম্বর বাংলাদেশের এই অন্যতম জনপ্রিয় ইউটিউবার পথ চলা শুরু করে। নাদের যখন ইউটিউবিং শুরু করে তখন বাংলাদেশে কিছু বস্তাপচা ইউটিউবার বস্তাপচা কন্টেন্ট নিয়ে হাজির হয়। এই সমস্ত বস্তাপচা কন্টেন্টের ভিড়ে তার কন্টেন্ট গুলো মানুষের কাছে পৌঁছাতে পারছিল না সেই সময়টাতে। এরপর আস্তে আস্তে মানুষ নাদের এই কন্টেন্ট দেখা শুরু করে। তারপর মানুষ আস্তে আস্তে বুঝতে পারে যে এতদিন ব্লগিং এর নামে যে আবর্জনা মানুষ দেখতে আসছে সেগুলো থেকে ভিন্ন নাদের কন্টেন্ট গুলো। এখন যাকে নিয়ে আলোচনা করব তাকে নিয়ে জনগণ বিরূপ মন্তব্য ধারণ করলেও ও এখন সকলের ধারণাকে ভেঙে দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছেন এই ব্যক্তি। বলছিলাম বিসমিল্লাহ এগ্রোর প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম ভাইয়ের কথা। উচ্চ শিক্ষা সম্পন্ন হওয়ার পরে শহরের জীবনযাপন এবং চাকরিকে বেছে না নিয়ে বেছে নিয়েছিলেন তিনি কৃষিকাজকে। এজন্য অবশ্য গ্রামের লোকেরা তাকে বলতো এত লেখাপড়া করে লাভ, যদি এই ক্ষেত খামারের কাজই করতে হয়। তখন থেকেই মুখ বুঝে লড়ে গেছেন সাইফুল ইসলাম ভাই নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। ব্যক্তি জীবনে প্রচন্ড ধার্মিক। 1,20,000 টাকা পুঁজি নিয়ে প্রথমে শুরু করেছিলেন গরুর খামার, তারপর হাঁসের খামার, কোয়েল পাখি, এমনকি মাছও চাষ করেন তিনি। এমনকি জমি লিজ নিয়ে তিনি বিভিন্ন ধরনের ফসলও উৎপাদন করেন। 2 বছরের মধ্যে তার আয় দাঁড়িয়েছে $250,000 টাকা। তিনি দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজ সম্পাদন করেন প্রত্যেকটা কাজেরই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন। একেবারেই সাধারণ জীবন যাপনে অভ্যস্ত এই লোকটি। আর এ কারণেই মানুষের ভালোবাসা পেয়ে যাচ্ছেন অফুরন্ত।